ঠাকুর শ্রী রামকৃষ্ণের মতোই স্বামী বিবেকানন্দ সকলের উপযোগী কিছু শিক্ষণীয় গল্প বলে গেছেন। এমনই একটি গল্প আজ আমরা বলবো। গল্পের নাম খোদার দরবার। তাহলে শুরু করি। জালাল ফকিরের মাঠ। মাঠ তো নয়, যেন তেপান্তরের মাঠ। তেপান্তরের মাঠ কেউ কখনো দেখেনি, কিন্তু জালাল ফকিরের মাঠে একবার যারা গেছে তারাই সেই মাঠের নামে ভয় পায়। চারিদিকে যতদূর চোখ যায় কেবল ধুঁধু মাঠ, কোথাও বাড়িঘর লোকজনের চিহ্নমাত্র নেই। পাঞ্জাব থেকে দিল্লি যেতে হলে সকল পথিককেই এই জালাল ফকিরের মাঠটি পেরিয়ে যেতে হয়। দুপুরবেলা সূর্য যখন ঠিক মাথার ওপরে ওঠে, সারা মাঠে কে যেন আগুন ছড়িয়ে দেয়। গরমে জল তেষ্টায় অসহায় পথিক মাঠের মাঝেই প্রাণ দেয়। মাঠের ঠিক মাঝখানে জালাল সাহেবের একটা ছোট্ট কুঁড়ে। কবে কতকাল থেকে ফকির সাহেব সেখানে বসবাস করছেন তা কেউ জানে না। দেশে দেশে ফকিরের খুব নাম। অশিক্ষিত লোকেরা বলা বলি করে খোদার সাথে নাকি ফকির সাহেবের কথা হয়। একটা মেয়ে নাকি ফকির সাহেবের দরগা রাত দিন পাহারা দেয়। আরও কত আজগুবি কথা। যাই হোক, ফকির সাহেব সত্যিই বড় ভালো মানুষ ছিলেন, আর তার নাম থেকেই মাঠের নাম হয় জালাল ফকিরের মাঠ। যে সময়ের কথা বলছি তা 30 বছর আগেও সেখানে ছিল জনপদ, শহর, নগর। কত ধনী মানি গুণী লোকের বসবাস ছিল, কত বাগ বাগিচা, কত ইমারত, কত কি ছিল। এখন তার চিহ্নও খুঁজে পাওয়া যায় না। মুসলমান বাদশাহের বারবার আক্রমণে ওইসব সোনার পুরী এখন মরুভূমিতে পরিণত হয়েছে। দিল্লির পথে কত পথিক যায়, কত সওদাগর চলে, আর তাদের বহু লোক জালাল ফকিরের মাঠে প্রাণ দেয়। মানুষের দুঃখ দেখে জালাল ফকিরের প্রাণে বড় দুঃখ। কি করে এই দুঃখ দূর করা যায়, সর্বক্ষণ তার মনে এই চিন্তা। কিন্তু কিভাবে? অনেক ভেবেচিন্তে ফকির সাহেব ঠিক করলেন মাঠের মাঝে মাঝে সরাইখানা বা মুসাফিরখানা তৈরি করে দিতে হবে। প্রত্যেক সরাইতে কুয়ো করে দিতে হবে। অসহায় পথিকদের জন্য কিছু কিছু খাবার রাখতে হবে। তাহলে পথিকদের আর কোনো দুঃখ থাকবে না, আর এভাবে মাঠের মাঝে তাদের ক্ষুধা তৃষ্ণায় প্রাণও যাবে না। কিন্তু এইসব করবে কে? অনেক টাকার দরকার যে। ফকির সাহেব সন্ন্যাসী মানুষ, তিনি এত টাকা পয়সা পাবেন কোথায়? কিছুদিন পর একদিন একদল লোক দিল্লি থেকে ফিরছিল। তাদের মুখে ফকির সাহেব শুনতে পেলেন দিল্লির বাদশা নাকি একটা রাজ্য জয় করেছেন, আর সেখান থেকে প্রচুর ধনরত্ন নিয়ে তিনি রাজধানীতে ফিরে এসেছেন। গরিব দুঃখীদের মধ্যে কিছু কিছু ধনরত্ন নাকি বাদশা দান করছেন। এই সংবাদ শুনে ফকির ভাবলেন, যদি বাদশা ইচ্ছা করেন তবে এই কাজটা অতি সহজেই করা যায়, আর শত শত অসহায় পথিকের একটা মস্ত উপকারও হয়। এই ভেবে ফকির সাহেব একদিন দিল্লির পথে রওনা হলেন। রাজধানীতে পৌঁছে ফকির শুনলেন বাদশা এখন মসজিদে নামাজে আছেন। দ্বাররক্ষী তাকে বলল, আপনি সোজা চলে যান, ওই মসজিদ দেখা যাচ্ছে। ফকির ধীরে ধীরে মসজিদের ভেতরে গিয়ে বাদশার জন্য অপেক্ষা করতে লাগলেন। একটু পরেই বাদশার নামাজ শেষ হলো। নামাজ শেষে বাদশা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে খোদা, আমাকে আরও ধনরত্ন দাও, জন দাও, রাজ্য দাও, রাজত্ব দাও, সুখ দাও। এইভাবে বাদশা অনেকবার ভগবানের কাছে নানা জিনিস প্রার্থনা করতে লাগলেন। তখন ফকির ধীরে ধীরে উঠে চলে যেতে আরম্ভ করলেন। বাদশা আগেই ফকিরকে দেখেছিলেন, তাই ইঙ্গিতে তাকে যেতে নিষেধ করলেন। প্রার্থনা শেষ করে বাদশা বললেন, ফকির সাহেব, আপনি কেন এসেছেন? কিছু না বলে কেনই বা চলে যাচ্ছেন? ফকির উত্তরে বললেন, আমি যেখানে থাকি সেখানে মানুষের বড় কষ্ট, তাদের সাহায্যের জন্য টাকা চাইতে বাদশার কাছে এসেছিলাম। বাদশা বললেন, তাহলে কিছু না নিয়ে চলে যাচ্ছেন কেন? ফকির বললেন, দেখলাম আপনিও একজন ভিখারি, আপনিও টাকার কাঙাল। যদি চাইতে হয় ভিখারির কাছে চেয়ে লাভ কি? যদি চাইতে হয় একবারে খোদার দরবারেই চাইব। এই বলে ফকির চলে গেলেন। ধীরে ধীরে ফকিরের ইচ্ছার কথা, দিল্লি যাওয়ার কথা
বাদশাহের কাছ থেকে টাকা না নেওয়ার কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। একদিন একদল ধনী সওদাগর জালাল ফকিরের মাঠ দিয়ে পাঞ্জাবের দিকে যাচ্ছিল। সে মাঠের পথে যারাই যেত তারাই ফকির সাহেবের দরগায় গিয়ে তাকে সেলাম করে তার আশীর্বাদ নিয়ে যেত। সওদাগররা ফকির সাহেবের ইচ্ছার কথা আগেই শুনেছিল। তারা এবার ফকির সাহেবকে বলল, পীর সাহেব, শুনলুম পথিকদের জন্য আপনি মাঠের মাঝখানে সরাইখানা, কুয়ো এইসব করতে চাইছেন। যদি আপনার হুকুম হয় তো আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে সব ব্যবস্থা করতে পারি। আপনি টাকা পয়সার জন্য কিচ্ছু ভাববেন না, সমস্ত খরচই আমরা আনন্দের সঙ্গে বহন করব। খুব খুশি মনে ফকির সাহেব সওদাগরদের কথায় রাজি হলেন। অল্প দিনের মধ্যেই জালাল ফকিরের মাঠের স্থানে স্থানে বহু সরাইখানা তৈরি হলো। সেখানে থাকলো কুয়ো, খাবার এবং থাকার ব্যবস্থা। সেই দিন থেকে আর একটি পথিকও জালাল ফকিরের মাঠে জল, খাবার বা আশ্রয়ের অভাবে প্রাণ হারায়নি।